ধরেন একটা ফোন কেনার জন্য আপনার কাছে বাজেট আছে 30 থেকে 32,000 টাকা। এই টাকার মধ্যে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফোনটা অফিসিয়াল হতে হবে, ফোনের ডিসপ্লেটা কার্ভড হতে হবে এবং ভালো রেজলিউশনের হতে হবে। এর পাশাপাশি ডিজাইনটা দেখতে সুন্দর হইতে হবে এবং একটু চিকন চাকন হলে ভালো হয়, যার মধ্যে আবার বড় মাপের একটা ব্যাটারি থাকবে যাতে ফোনটা সারাদিন ব্যাকআপ দিতে পারে। ভালো স্পিকার সিস্টেম লাগবে এবং এখন যেহেতু এআই এর যুগ, এআই এর ফিচার্সগুলো যাতে ফোনটার মধ্যে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে 30-32 হাজার টাকা বাজেটে এই সকল ফিচার সহ কোনো ফোন কি আছে মার্কেটে? এতদিন পর্যন্ত না থাকলেও এখন কিন্তু ইনফিনিক্সের এই নোট এইচ ফোনটা বাজারে চলে এসেছে, যে ফোনটার 8/128 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 30,000 টাকা এবং এই ফোনটার যে 8/256 জিবি ভ্যারিয়েন্টের ফোনটা বাজারে আছে সেইটার দাম হচ্ছে 32,000 টাকা। আমাদের আজকের এই ভিডিওটি কোলাবোরেটেড উইথ ইনফিনিক্স বাংলাদেশ। তারা আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে টেস্টিং এর জন্য। আমরা এই ফোনটি বিগত প্রায় 10 দিন ধরে ব্যবহার করছি এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আমাদের অনেস্ট ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি এবং এই টাকায় অফিসিয়াল মার্কেট থেকে এই ফোনটা কি ভালো চয়েস হতে পারে কিনা সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানবো। আমাদের হাতে থাকা এই ফোনটার কালার হচ্ছে সিল্ক গ্রিন। এই ফোনটার বিশেষত্ব হচ্ছে যে এখানে পেছনে একটা ফ্যাব্রিকের বা ব্রেইডের একটা ফিনিশিং দেওয়া হয়েছে, যা একটা ম্যাট লুকিং ফিনিশিং দিচ্ছে। এখানে ফিঙ্গারপ্রিন্টটা খুব একটা দেখা যাচ্ছে না, বাট এখানে যে ক্যামেরা বাম্পটা আছে এই ক্যামেরা বাম্পটাকে কিন্তু বেশ বড় সড়ো করে দেওয়া হয়েছে, যেখানে একটা এলইডি ফ্ল্যাশ লাইট আছে, তার সাথে একটা ক্যামেরা আছে, যার সাথে নিচে একটা সহকারী সেন্সর আছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন হ্যালো লাইট। এই ফোনটির আরো 3টা কালার আছে, যার মধ্যে একটি হচ্ছে শ্যাডো ব্ল্যাক, অপরটি হচ্ছে স্টেলার ব্লু এবং আরেকটি হচ্ছে লুনার টাইটানিয়াম। এনিওয়েজ, এই ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট চিকন চাকন। মাত্র 7.2 মিলিমিটার থিকনেসের এই ফোনটা দুই সাইড থেকে 3D কার্ভড হওয়ার কারণে কিন্তু সাইড থেকে এই ফোনটাকে আরো বেশি স্লিম লাগে দেখতে। ফোনটার হ্যান্ড ফিলিংও খুব ভালো, দুই পাশ থেকে রাউন্ডেড ফিনিশিং হওয়ার কারণে এটা হাতে বেশ কমফোর্টেবল লাগে ধরতে। ডান দিকে আমরা অনেকগুলো বাটন দেখতে পাচ্ছি, যার মধ্যে উপরে আছে ভলিউম রকার, তার নিচেই আছে পাওয়ার বাটন এবং তার নিচে আছে একটি এক্সট্রা বাটন, যেই বাটনটা ব্যবহার করে আপনি আপনার ফোনকে মিউট আনমিউট করতে পারবেন অথবা ক্যামেরা লঞ্চ করতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। বাটনটার নাম ইনফিনিক্স দিয়েছে ওয়ান ট্যাপ বাটন, বাট এটার পজিশনিংটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয় যে এটা এখানে না হয়ে হয়তো অন্য জায়গায় হলেও পারতো, বাট ইনফিনিক্স হ্যাজ ডিসাইডেড টু পুট ইট হিয়ার। ফোনটির বাম দিকটা একদমই ক্লিন, এখানে কিছুই নেই। নিচের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা ডান পাশে স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি, মাঝখানে ইউএসবি সি পোর্ট দেখতে পাচ্ছি এবং বাম পাশে আমরা সিম ট্রে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দুইটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবো এবং তার পাশে মাইক্রোফোন আছে। আর এই ফোনটার উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখবো এখানে আরেকটা স্পিকার গ্রিল আছে এবং সাউন্ড বাই জেবিএল লেখা আছে। তার পাশাপাশি কিন্তু এখানে আমরা একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাচ্ছি এবং এখানে একটি আইআর ব্লাস্টার দেখতে পাচ্ছি। এবারে চলুন দেখি যে ডিসপ্লেটা কেমন এই ফোনটার। এই ফোনটাতে একটা 3D কার্ভড অ্যামোলেড 1.5K ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার ব্রাইটনেস খুবই খুবই ভালো। আউটডোর কন্ডিশনেও আমরা বেশ ভালো ব্রাইটনেস পেয়েছি এই ফোনটা থেকে। পাশাপাশি এই ফোনটার যে স্ক্রিন টু বডি রেশিও আছে সেটাও কিন্তু যথেষ্ট কম, মাত্র 93.4% স্ক্রিন টু বডি রেশিও, যা ইমার্সিভ বেজেললেস এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। দুই সাইড থেকে কার্ভড হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এর সময় এই ফোনটাতে কন্টেন্ট দেখে খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। পাশাপাশি এর ডিসপ্লে সাইজটাও বেশ বড়, 6.78 ইঞ্চের হওয়ার কারণে এই ডিসপ্লেটা কিন্তু খুবই বড় লাগে এবং যারা গেমার আছেন কিংবা যারা ঘন ঘন কন্টেন্ট দেখেন ফোনে, তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল হবে। আর এই ডিসপ্লেটা 55 ডিগ্রি গোল্ডেন কার্ভেচারের, যে কারণে আমরা সাইড ভিউ বেশ ভালো পেয়েছি এই ফোনটা থেকে। এলটিপিএস টাইপের এই ডিসপ্লেটার উপরে প্রোটেকশন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট লেগেছে আমাদের কাছে। পজিশনিংটা ওয়াজ ফাইন, বাট আমার মনে হয় যে আরেকটু উপরে যদি হইতো ফিঙ্গারপ্রিন্ট পজিশনিংটা, সেটা হয়তো আরেকটু ভালো লাগতো দেখতে। আর এই ডিসপ্লেতে থাকা যে ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটাও বেশ ছোট সাইজের। কন্টেন্ট দেখার সময় বা গেমিং এর সময় এটা খুব একটা চোখে পড়ে না বললেই চলে। ইনফিনিক্সের এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে XOS 16, যেটা পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড 16। XOS এখনো যারা ব্যবহার করেননি তাদের জন্য বলতে চাই, এটা টু সাম এক্সটেন্ট আইফোনকে রিজেম্বল করে। যেমন এর যে কন্ট্রোল সেন্টারটা আছে সেটা কিন্তু পুরোপুরি আইফোনের মতো, বাট ওভারঅল এর যে ওএসটা আছে সেটা দিন দিন ইমপ্রুভ করছে, আগে থেকে আরো ভালো করছে। এবং মজার ব্যাপার, এই ফোনটার সাথে আপনি 3 বছরের সফটওয়্যার আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। চিপসেটের দিক থেকে কিন্তু এই ফোনটা অনেক এগিয়ে আছে। এই ফোনটাতে ওয়ার্ল্ডস ফার্স্ট মিডিয়াটেক 71005 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। 6 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা এই চিপসেটটা কিন্তু খুবই দারুণ মনে হয়েছে আমাদের এভরিডে ইউজেসে। ফোনটা হাতে নিয়ে ব্যবহার করা থেকে শুরু করে গেমিং পারফরমেন্স পর্যন্ত সব জায়গাতে আমরা এই ফোনটা থেকে
থেকে দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি। একটা জিনিস ভালো লেগেছে যে এখানে র্যামের কোনো ভ্যারিয়েন্ট রাখেনি ইনফিনিক্স। 30,000 টাকাও আপনি 8 GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 32,000 টাকা আপনি 8 GB র্যাম পাবেন, যেখানে স্টোরেজটা হয়তো আপনি একটু বেশি পাবেন। বাট এখানে যে র্যামটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু LPDDR5X এর একটি র্যাম, বাট রোমটা ব্যবহার করা হয়েছে UFS 2.2। Geekbench 6 এর মাধ্যমে আমরা এর বেঞ্চমার্ক চেক করেছি, যেখানে সিঙ্গেল কোরে আমরা 991 স্কোর পেয়েছি এবং মাল্টি কোর স্কোর পেয়েছি 2858। তো এই স্কোরটা দেখে বোঝা যাচ্ছে যে এই চিপসেটটা স্ন্যাপড্রাগনের 860 বা 865 এর মতো পারফরমেন্স আমাদেরকে দিতে পারবে। ব্যাটারি হিসাবে ইনফিনিক্সের এই ফোনটাতে আছে 6500 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আর এই ব্যাটারিটা চার্জ করার জন্য এই ফোনের বক্সে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটা রিভার্স চার্জিং সাপোর্টেড। আমরা 10 ওয়াট ম্যাক্স পর্যন্ত এই ফোনটা থেকে রিভার্স চার্জ করতে পারবো অন্য যে কোনো ফোনকে। স্ট্যান্ড বাই মোডে এই ফোনে বেশ ভালো চার্জ ধরে রাখতে পারছিল। আমরা টানা একদিন এই ফোনটা ব্যবহার না করার পরে দেখেছি যে মাত্র 2% চার্জ ড্রপ করেছে এই ফোনটা থেকে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এই ফোনটাকে আমরা যখন চার্জ করেছিলাম তখন আমরা দেখেছি মাত্র 30 মিনিটে আমরা 50% পর্যন্ত চার্জ করতে পেরেছি। চার্জিং এর ক্ষেত্রে আমরা দুইটা অপশন পেয়ে যাই, যার মধ্যে একটা হচ্ছে হাইপার এবং অপরটি হচ্ছে স্মার্ট। হাইপার স্পিডে যখন আপনি চার্জ করবেন তখন ফুল চার্জ করতে আমরা দেখেছি 68 মিনিটের মতো সময় লেগেছে। আর যখন স্মার্ট সিলেক্ট করা ছিল তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে 75 মিনিট বা অনেক সময় 70-72 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাচ্ছিল। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটার ব্যাটারি হেলথ অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে বলে কিন্তু ইনফিনিক্স ক্লেম করছে। 1 বছর পরে এই ফোনের ব্যাটারির যে হেলথটা আছে এটা এই ব্যাটারিটা অটোমেটিক্যালি রিগেইন করতে পারবে। সো এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছে। দেখতে হবে যে 1 বছর পরে এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা আলটিমেটলি কেমন থাকে। এবারে চলুন ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে, যে ক্যামেরাটাকে ইনফিনিক্স দাবি করছে যে এটা খুব ক্লিয়ার ইমেজ ক্যাপচার করতে পারে। এর কারণ হচ্ছে যে এখানে এআই র ইমেজ অ্যালগোরিদম ব্যবহার করেছে তারা, আর এটার জন্য আলাদা একটা মোডও আছে এআই এনহ্যান্সড নামে। এইখানে যদি আপনি কোনো ছবি তোলেন তাহলে যেটা হবে যে স্মার্ট নয়েজ রিডাকশন হবে এখানে, এবং ডিটেইলটাকে আরো বেশি এনহ্যান্স করা হবে এবং র টেক্সচার পাওয়া যাবে একটা ছবি থেকে, যেটা আমরা নর্মালি একটা ছবি তুলতে গেলে দেখেছি। ছবি তুলতে একটু সময় লাগে, ছবি তোলার পরে এটার এআই প্রসেসিংটা হতে একটু টাইম নেয়, বাট এরপরে যখন আমরা ছবির রেজাল্টটা পাই সেটা আমার কাছে খারাপ লাগেনি টু বি অনেস্ট। ইভেন চ্যালেঞ্জিং লাইট কন্ডিশনেও আমরা বেশ ভালো ছবি এই ফোনটা থেকে পেয়েছি, যা সত্যি ভালো লেগেছে আমাদের কাছে। এক্সট্রিম লো লাইট সিচুয়েশনে ছবিগুলো খারাপ লাগেনি, নয়েজ আছে কিছুটা, তবে বেশিরভাগ সময়ই নয়েজ বেশ ভালো পরিমাণে রিডাকশনও করতে পেরেছে। ইনফিনিক্স প্রথমবারের মতো লাইভ ফটো মোড নিয়ে এসেছে তাদের এই ফোনটার মাধ্যমে। এখন আপনি ছবি তোলার 1.5 সেকেন্ড আগের এবং 1.5 সেকেন্ড পরের একটি ভিডিও ফুটেজও আপনার এই ফোনটাতে দেখতে পাবেন। এর জন্য সিম্পলি ক্যামেরার অপশন থেকে আপনার ওই লাইভ ফটো মোডটা অন করে রাখা লাগবে, তাহলে আপনি যে কোনো ছবির সাথেই কিন্তু একটা লাইভ ফটো পেয়ে যাবেন। আর এটার যে ফ্রন্ট ক্যামেরা আছে এটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার 2.2, এবং এটা দিয়েও কিন্তু বেশ ভালো রকমের ছবি আমরা পেয়েছি সেলফি তোলার সময়। ফ্রন্ট ক্যামেরায় আলট্রা ওয়াইড মোডও আছে, যে কারণে আপনি চাইলে আরও একটু ওয়াইডার পার্সপেক্টিভেও সেলফি ছবি নিতে পারবেন। আলাদা করে যদি ভিডিওর কথা বলি তাহলে এখানে আপনি 2K তে 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, আর 60 FPS এ ভিডিও করলে আপনাকে 1080 পিক্সেলে ভিডিও করতে হবে। ভিডিও মোডে ভিডিও স্ট্যাবিলাইজেশন নামে একটি আলাদা অপশন আছে, যে স্ট্যাবিলাইজেশন মোড সিলেক্ট করে আপনি ভিডিও করলে ভিডিওর স্ট্যাবিলাইজেশন কম্পারেটিভলি একটু বেটার পাবেন। ফোনটার যে স্পিকার সেকশন আছে এটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে হয়, যেহেতু JBL এর স্পিকার সিস্টেম খুবই ভালো সাউন্ড জেনারেট করতে পারে এই ফোনটা, অ্যান্ড খুবই লাউড। আর যেটা ভালো ব্যাপার যে লাউড হলেও কিন্তু সাউন্ডের ক্ল্যারিটিটা ঠিক থাকে, বেস ঠিক থাকে। মজার ব্যাপার, কিছু ক্ষেত্রে আমরা এই ফোনটা থেকে একদম হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোনের স্পিকারের কোয়ালিটি পেয়েছি, যা খুবই ইন্টারেস্টিং ছিল। সো দিন শেষে আমাদেরকে বলতেই হবে যে ইনফিনিক্স এই প্রাইস পয়েন্টে যে জিনিসগুলো অফার করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। প্রথমত অফিসিয়াল ফোন আমরা কিনতেই চাই হচ্ছে সার্ভিস ওয়ারেন্টির কারণে। একটা ফোন 12 মাসের মধ্যে কোনো সমস্যা হলে সেটার একটা ফ্রি সার্ভিস আমরা পেয়ে যাই ইনফিনিক্সের কার্ল কেয়ারের মাধ্যমে। এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আমরা এই 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কার্ভ ডিসপ্লে চাচ্ছি, ভালো রেজলিউশনের ডিসপ্লে চাচ্ছি, ডিজাইনটাও একটু চিকন চাকন চাচ্ছি, তাদের জন্য আমার মনে হয় যে ইট ওয়ন্ট বি আ ব্যাড চয়েস অ্যাট অল। বাট দিস ফোন হ্যাজ ফ্লস টু, যেমন UFS 2.2, পাশাপাশি এখানে কোনো টেলিফটো সেন্সর বা আলট্রা ওয়াইডের সুযোগ নাই। অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এক্সপেক্ট করা যায় আমার মনে হয়। এর বাইরে আলাদা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখনকার সময়ে কার্ভ ডিসপ্লে ফোন কি আলটিমেটলি আমরা পছন্দ করি কিনা এ ব্যাপারে আমার আসলে আইডিয়া নেই, কারণ এখন কিন্তু সবাই ফ্ল্যাট স্ক্রিনের ফোনই সবচেয়ে বেশি পছন্দ করে। যেমন গত বছরের ইনফিনিক্স নোট 50 সিরিজের ফোনটা
কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ এই ফোনটাতে ফ্ল্যাট ডিজাইনের ডিসপ্লে ছিল। তবে আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।